খুবই উৎসবমুখর পরিবেশ এবং এখন পর্যন্ত আমি খুবই হ্যাপি। খুবই ভালো লাগছে যে আমার শেষ দায়িত্ব একটা সুন্দর নির্বাচন উপহার দেয়া। তো সেটি সুন্দরভাবে শেষ করতে পারলেই আমার চেয়ে সুখী আর কেউ হবে না। বলতে গেলে অনেক সময় লাগবে, অনেক কাজই হয়েছে আমাদের। সবচেয়ে বড় কথা যে আমাদের সকল অভিনয় শিল্পীর স্বপ্ন ছিল আমাদের যে নিজেদের একটি জায়গা হবে, সেই জায়গাটা আমরা করতে পেরেছি। স্বাধীনতার 53-54 বছর পর অভিনয় শিল্পীরা এক খণ্ড জায়গা পেয়েছে তাদের নিজেদের, একেবারে নিজেদের। সেখানে অ্যাক্টরস হোম নির্মাণ হবে এখন। আমরা একটা ভালো, মানে অত ভালো না হলেও আমরা 50 লক্ষ টাকার একটা ফিক্সড ডিপোজিট করে যেতে পারছি। আমরা চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টে আমাদেরকে অন্তর্ভুক্ত করতে পেরেছি এবং আমাদের অভিনয় শিল্পীদের যে কোনো রকম আইনি সহযোগিতা, তারপরে পুলিশি বা হসপিটাল ফ্যাসিলিটিস এবং আরও অন্যান্য যে কোনো প্রয়োজনে আমরা অনেক কিছুই করা হয়েছে এবং আমরা অনেক ওয়ার্কশপ করতে পারিনি, অনেক সেমিনার করেছি। আমরা আমাদের আরও অনেক কাজই করা হয়েছে এবং অনেক কাজ হয়নি। কোনো কাজ অর্ধেক হয়ে আছে, কোনো কাজ শুরুই করতে পারিনি বিভিন্ন কারণে, জানেন আপনারা। সেই জায়গা থেকে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। স্বপ্ন তো আসলে অনেক থাকে, কিন্তু আমরা আমাদের সমস্যাগুলো জানি। আমাদের সবচেয়ে বড় দাবি যেটা অভিনয় শিল্পী পেশার স্বীকৃতি, সেটা আমরা এখনো আদায় করতে পারিনি রাষ্ট্রের কাছ থেকে। আমরা গত 8 বছর ধরে দাবি জানিয়ে আসছি আমাদের পেশার স্বীকৃতির জন্য। আমাদের পেশার স্বীকৃতিটা পেলে আমাদের অনেক সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে। তো সেই দাবি নিয়ে নিশ্চয়ই আবার আগামী কমিটিও কাজ করবে। যেমন আমরা আমাদের যে জায়গাটা হয়েছে, সেই জায়গায় আমরা চেয়েছি একটা অ্যাক্টরস হোম হবে। অ্যাক্টরস হোম মানে কি? সেখানে একটা অ্যাক্টিং স্কুল হবে, অ্যাক্টরস ওল্ড হোম হবে, সেখানে একটি ক্যাফে হবে, বুক ক্যাফে হবে, সেখানে একটি অডিটোরিয়াম হবে, সেখানে অডিও ভিজুয়াল একটা ইউনিট থাকবে। তো একটা পরিপূর্ণ কালচারাল হাব, কালচারাল পার্ক যেটাকে বলে, সেটা আমরা নির্মাণ করতে চাই এবং এই অ্যাক্টরস হোমকে ঘিরেই আসলে পরবর্তীতে নানান কিছু করার সুযোগ থাকবে। তো এটি আসলে আমাদের প্রথম প্রায়োরিটি ছিল, কিন্তু আমরা নির্মাণ কাজ এখন শুরু করতে পারিনি। তো আশা করছি যে আগামী কমিটি সেই কাজটা শুরু করবেন। যেটা হচ্ছে যে প্রথমত এই সম্মানী পাওয়া না পাওয়ার বিষয় না, এটি তো আজকে থেকে না, বহু বছর আগে থেকেই এই ক্রাইসিসটা আছে, কিন্তু আগের থেকে অনেক কম। আমাদেরকেও অভিনয় শিল্পীরা যখন অভিযোগ করেন তখন আমরা প্রযোজক বা পরিচালকের সঙ্গে যোগাযোগ করি এবং অসংখ্য অভিনয় শিল্পীর অর্থ আমরা আদায় করে দিয়েছি। অনেক একটা পারা যায়নি, তবে এটি নিশ্চিত করতে হলে যে বিষয়টির প্রয়োজন সেটি হচ্ছে চুক্তি। কাজের যে চুক্তিপত্র, সেই চুক্তিপত্রে স্বাক্ষর করে কাজ করাটা হচ্ছে একদম ম্যান্ডেটরি। আমরা 3টে সংগঠন, প্রডিউসার অ্যাসোসিয়েশন, ডিরেক্টরস গিল্ড এবং অ্যাক্টরস ইকুইটি মিলে আমরা একটা সমঝোতা স্মারক সাইন করেছিলাম। আমরা চুক্তিপত্র প্রণয়নের যথেষ্ট চেষ্টা করেছি, কিছুদিন কাজ হয়েছে, কিন্তু পরে আবার সেটা থেমে গেছে। তো এটাকে আমরা আবার জীবিত করার চেষ্টা করেছি, কিন্তু সেটি আসলে শতভাগ, মানে এটি শুধু অভিনয় শিল্পী সংঘ দিয়ে হবে না। ইন্ডাস্ট্রির স্টেক হোল্ডার যে সংগঠনগুলো আছে, প্রত্যেকের সৎ ইচ্ছা এবং আগ্রহ থেকেই আসলে এটি, মানে চুক্তিপত্র ছাড়া কাজ করলে এই সমস্যা কোনোদিন সমাধান হবে না। যেটা হচ্ছে যে শুটিং সেটের পরিবেশের জন্য আসলে প্রধানত এটি নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে প্রযোজকের এবং পরিচালকের। তো আমরা অভিনেতারা বিভিন্ন সেটে যাই যে এটা নাই কেন, এটা অপরিচ্ছন্ন, বসবার জায়গা নেই, নানান রকম সমস্যা। এই সমস্যাগুলো আমরা প্রডিউসারদেরকে বলি, ডিরেক্টরদেরকে বলি, কেউ সমাধান করতে পারে, কেউ পারেন না। তো এসব নিয়ে আসলে যেটা বললাম যে একা অভিনয় শিল্পী সংঘের পক্ষে সম্ভব না। সমস্ত স্টেক হোল্ডার যে অর্গানাইজেশনগুলো আছে, ডিপার্টমেন্টগুলো আছে, সবার আসলে একতাবদ্ধ হলেই আসলে এই সমাধান সম্ভব।